এই মুজিববাদী আদর্শ গত 50 বছর ধরে দেশকে বিভাজিত করে রেখেছিল। 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে এই বিভাজনকে তোয়াক্কা না করে আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম। সর্বজনের বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়েছিলাম। যেই বাংলাদেশ শ্রমিকের বাংলাদেশ হবে, সাধারণ মানুষের গণপ্রতিরোধের ফলেই শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল। মুক্তিযোদ্ধা বনাম রাজাকার এই বিভাজনের মাধ্যমে শেখ হাসিনা দেশকে বিভাজন করেছিল। এই মুজিববাদী আদর্শ গত 50 বছর ধরে দেশকে বিভাজিত করে রেখেছিল। 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে এই বিভাজনকে তোয়াক্কা না করে আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম। আমরা নতুন বাংলাদেশ, অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশ, সর্বজনের বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়েছিলাম। যেই বাংলাদেশ শ্রমিকের বাংলাদেশ হবে, কৃষকের বাংলাদেশ হবে, মধ্যবিত্তের বাংলাদেশ হবে, আম জনতার বাংলাদেশ হবে, ভোলাবাসীর বাংলাদেশ হবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। যেই জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য হয়েছিল, নতুন বন্দোবস্ত গড়ে তোলার জন্য হয়েছিল, দুর্নীতি, বৈষম্য, চাঁদাবাজ, সন্ত্রাস এবং মাফিয়া সিস্টেমের বিরুদ্ধে একটা ইনসাফ ভিত্তিক, মর্যাদা ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের জন্য হয়েছিল। আমরা সেই ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লড়াই করছি। আমরা চাই সেই লড়াইয়ে গণ অভ্যুত্থানে যেভাবে ভোলার সন্তানেরা অগ্রনায়ক ছিল, অগ্র সৈনিক ছিল, আমাদের এই লড়াইও ভোলাকে সামনে থেকে লড়াই করতে হবে, নেতৃত্ব দিতে হবে। আজকে 15ই জুলাই, আজকের এই দিনে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা, হায়নারা আমাদের বোনেদের উপর আক্রমণ করেছিল, নির্মম নির্যাতন চালিয়েছিল। গতকাল অর্থাৎ গত বছরের 14ই জুলাই রাতে শেখ হাসিনা, ফ্যাসিস্ট দিল্লির তাবেদার শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে কটাক্ষ করেছিল। সেই রাজাকার শব্দের প্রতিবাদ জানিয়ে সারা বাংলাদেশের ছাত্র সমাজ রাজপথে রাতের বেলা নেমে এসেছিল, যার নেতৃত্ব দিয়েছিল আমাদের বোনেরা। আমাদের সেই বোনদেরকে লক্ষ্য করে পরের দিন 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্মম অত্যাচার চালায়, আক্রমণ চালায়। আপনারা কি সেই ছবি দেখেছিলেন? কিভাবে আমাদের বোনদের উপর আক্রমণ চালানো হয়েছিল, অত্যাচার চালানো হয়েছিল। কিন্তু আমাদের বোনরা পিছু হটে নাই, আমাদের ভাইয়েরা পিছু হটেনি। তারা প্রতিরোধ তৈরি করেছিল। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সাথে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, স্কুল, কলেজের ছাত্ররা এসে সাথে দাঁড়িয়েছিল। এরপরে সাথে দাঁড়িয়েছিল শিক্ষক সমাজ, শ্রমিকেরা, আমাদের অভিভাবক এবং সাধারণ আম জনতা মানুষ। এই ভোলার মানুষকে সকল উন্নয়ন, সুযোগ সুবিধা থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে যুগের পর যুগ ধরে। আজকের এই আধুনিক যুগেও, তথ্য প্রযুক্তির যুগেও, যেখানে যোগাযোগ সকল দূরত্ব ঘুচিয়ে দেয়, সেখানেও সেই যুগেও ভোলাবাসীদেরকে আমাদের থেকে দূরত্ব করে রাখা হয়েছে, দূর করে রাখা হয়েছে। আমরা আজকে এসেছি সেই দূরত্ব ঘোচাতে, ভোলাবাসীর সাথে আমরা আপন করে নিতে এসেছি। ভোলাবাসীর সাথে আমাদের আর কোনো দূরত্ব থাকবে না। আমরা জানি এই ভোলায় একাধিক গ্যাস ক্ষেত্র রয়েছে। এই ভোলা সারা দেশের গ্যাস যোগানদাতাদের মধ্যে অন্যতম জায়গা, কিন্তু এই ভোলা গ্যাস থেকে বঞ্চিত রয়েছে। ভোলাবাসীকে গ্যাস থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা জানি
এই ভোলার মৎস্যজীবীদের লড়াই করে টিকে থাকতে হয়। ভোলাবাসীকে স্বাস্থ্য সুবিধা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে, এখানের হাসপাতালগুলো অকার্যকর করে রাখা হয়েছে। ভোলাবাসীকে চিকিৎসা নিতে দূর দূরান্তে যেতে হয়, ভোলাবাসীকে শিক্ষা নিতে দূর দূরান্তে যেতে হয়। প্রিয় ভোলাবাসী, আমরা চাই ভোলা একটি স্বনির্ভর এবং সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তুলবে, মর্যাদাবান জেলা হিসেবে প্রতিষ্ঠিত হবে।